বেশিরভাগ সময় হলো র্যাব পুনর্গঠনের ব্যাপারে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এটা মনে 5 সদস্য না 5 জন মনে হয়, 5 জন কি 6 জন, তারা তাদের আবার একটা ইও দেওয়া হয়েছে, তারা কোঅপ্টও করতে পারবে, যদি দরকার হয় দিতে পারবে। আমরা এটা জেনারেল হাফিজের করে দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে আমরা আরেকটা কমিটি করে দিয়ে দিচ্ছি খোদা বক্স ভাইয়ের নেতৃত্বে। ওইটা নিয়েও আলাদা আরেকটা কমিটি আছে। না, এটা র্যাবের ভিতরে না, এটা অন্য আরেকটা বিষয়। তারপরে আমাদের আরেকটা ছিল যে পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট, তাদের হাতে থাকবে। আরেকটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে, তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না। তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে। বৈধ যেটা দাবি, যেটার জন্য কাজ করছে, তাদের পয়সা অবশ্যই দিতে হবে, বাট যেটা তাদের অবৈধ দাবি, ওইটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। আজ হলো ঈদের গরুর হাটের ব্যাপারে, এটার ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। ঈদের গরুর হাটের ব্যাপারে আপনারা জানেন যে অনেক সময় এই টাকা পয়সা হয়ে যায়, মানে চিন্তায় হয়। তারপর অনেক সময় বিভিন্ন মলম ঠলমও ব্যবহার করে। এই জন্য আমরা এবার একটা ইনস্ট্রাকশন দিচ্ছি হিসেবে, এই দোনেশের চিফ এক্সিকিউটিভরা ছিল, তারা এখানে এরা কয় নাকি রাখে